অন্তত সারা বাংলাদেশের মা মাটি ও মানুষের নেতা কেরানীগঞ্জের অভিভাবক আলহাজ আমানুল্লাহ আমান সাহেব ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানে প্রধান বক্তা আমাদের কেরানীগঞ্জের উপকার আলহাজ আমানুল্লাহ আমান সাহেবের সুযোগ্য উত্তরসূরি কেরানীগঞ্জের আয়োজন আগামীতে ধানের শীষের প্রতীক দিয়ে তিনি সংসদ নির্বাচন করবেন আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব ব্যারিস্টার ইরফান ইবনে আমান আমি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছি। প্রিয় সাথী বন্ধুগণ, রাস্তাটা ক্লিয়ার করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। নেতৃবৃন্দ আপনার রাস্তাটা করুন। সংগ্রামী নেতৃবৃন্দ আপনার রাস্তা সংগ্রামী নেতৃবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আব্দুল আজিজ, সভাপতি রোড পরিচালনা কমিটি। আজকে এই অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন জয়নগর কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মুফতি জালালউদ্দিন সাহেব কোরআন তেলাওয়াত করবেন। أعوذ بالله من الشيطان الرجيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا أكرم الأكرمين يا حي يا قيوم برحمتك نستغيث يا الله يا الله জোহরের নামাজের পর আল্লাহ এখানে দাঁড়িয়ে আল্লাহ তোমার নেককার বান্দাদেরকে নিয়ে আল্লাহ তোমার শহীদ দরবারে হাত বাড়িয়েছে আল্লাহ। আল্লাহ তুমি আমাদের জীবনে তোমার গুনাহ খাতাগুলি মাফ করে দাও। আল্লাহ আমাদের মধ্যে গান যারা অন্ধকার কবরে শহীদ আছেন আল্লাহ সকলের কবরের আযাবকে তুমি চিরতরের জন্য মাফ করে দাও। আল্লাহ বিশেষ করে আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আল্লাহ উনি সহ আল্লাহ ওনার সন্তান আরাফাত রহমান টুকু সহ আল্লাহ ওনার পরিবারের যারা ইন্তেকাল করেছেন আল্লাহ তাদের সকলের কবরের আযাবকে তুমি চিরতরের জন্য মাফ করে দাও। আল্লাহ সকলের কবরের আযাবকে তুমি চিরতরের জন্য মাফ করে দাও। আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ আল্লাহ ওনার সন্তান সহ আল্লাহ যারা রয়েছেন আল্লাহ তারেক রহমান সহ আল্লাহ সকলকে তুমি নেক হায়াত দান করো। দুনিয়ার সকল বালা মুসিবত আপদ বিপদ থেকে আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ সকল প্রকারের রোগ ভালাই থেকে আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ বিশেষ করে আমাদের এই কেরানীগঞ্জের মাটি ও মানুষের নেতা আল্লাহ জনাব আলহাজ আমানুল্লাহ আমান সহ আল্লাহ ওনার সন্তান ব্যারিস্টার ইরফান ইবনে আমান সহ আল্লাহ যারা রয়েছেন আল্লাহ তাদের সকলকে তুমি নেক হায়াত দান করো। দুনিয়ার সকল বালা মুসিবত আপদ বিপদ থেকে আল্লাহ তাদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ নেক হায়াত দান করো। আল্লাহ দেশের খেদমত যেন বেশি বেশি করে করতে পারে আল্লাহ সেই তৌফিক দান করো। আল্লাহ বিশেষ করে কেরানীগঞ্জের আল্লাহ খেদমত যেন করতে পারে আল্লাহ সেই তৌফিক দান করো। আল্লাহ আজকের আয়োজন যারা করেছেন আল্লাহ তাদের সকলকে আল্লাহ এই আয়োজন যে উদ্দেশ্যে করেছেন আল্লাহ তাদের মনের সকল নেক মাকসাদগুলোকে তুমি পূর্ণ করিয়া দাও। আল্লাহ শ্রমিক ভাইয়েরা যারা আল্লাহ রাস্তায় আল্লাহ সিএনজি আল্লাহ যে সমস্ত গাড়ি চালায় আল্লাহ তাদের সকলকে তুমি সকল প্রকারের আপদ বিপদ থেকে আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ তারা যে উদ্দেশ্যে আয়োজন করেছেন আল্লাহ তাদের নেক আশা আকাঙ্ক্ষাগুলোকে তুমি পূর্ণ করিয়া দাও। আল্লাহ তুমি আমাদের দোয়াগুলিকে কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের প্রধান অতিথিকে সঞ্চালনায় আমির হোসেন আবু আমির হোসেন সাধারণ সম্পাদক রোড পরিচালনা কমিটি ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন রোড পরিচালনা কমিটির সভাপতি আব্দুল আজিজ। আমরা করতালির মাধ্যমে স্বাগত জানাই। সংগ্রামী সাথী বন্ধুগণ, বিগত 16টি বছর এখন বক্তব্য নিয়ে আসছেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি শ্রমিক দলের সংগ্রামী আহ্বায়ক জনাব আব্দুল জলিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আটিবাজার কলাতিয়া সিএনজি রোড পরিচালনা কমিটি এই সময় আজকে তবরক বিতরণ মিলাদ মাহফিল দোয়া আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আগে ডাকসু সাবেক ভিপি সাবেক মন্ত্রী এবং সাবেক সবুজ চারবারের এমপি আধুনিক কেরানীগঞ্জের উন্নয়নের স্থপতি আমাদের সারা বাংলার নন্দিত জননেতা জাতীয় বীর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত স্নেহভাজন নেতা এবং আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের অত্যন্ত বিশ্বস্ত হাতিয়ার সারা বাংলার নন্দিত জননেতা সর্বজন শ্রদ্ধেয় রাজনৈতিক অভিভাবক আমাদের রাজনৈতিক গুরু জনাব আলহাজ আমানুল্লাহ আমান সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকে এই সভার প্রধান বক্তা আজকে অনুষ্ঠানের মধ্যমণি আমাদের প্রাণ প্রিয় নেতা ঢাকা জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক যিনি বিগত শেখ হাসিনা সরকার পতন আন্দোলনে রাজপথে অগ্রণী ভূমিকা রেখেছেন সেই ঢাকা 2 আসনের জনতার এমপি 18 সালের মনোনীত বিএনপির প্রার্থী আগামী নির্বাচনে আমাদের মনোনীত প্রার্থী ছাত্র শ্রমিক যুব সমাজের আইডল আমাদের প্রাণপ্রিয় রাজনৈতিক নেতা জনাব ব্যারিস্টার ইরফান ইবনে আমান সাহেব। আজকে আমাদের অটোরিকশা কমিটির যারা ড্রাইভার ভাইদের উদ্দেশ্যে আজকে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। আমরা এই ড্রাইভারকে উদ্দেশ্য বলতে চাই আপনারা সকল খোঁজ খবর রাখেন। আপনারা এখানে আপনারা যারা আছেন দুই হাত তুলে আমাদের নেতা ব্যারিস্টার ইরফান ইবনে আমান অনুষ্ঠানের জন্য কাজ করবেন কিনা আপনারা দুই হাত তুলে রাখেন এবং ব্যারিস্টার সাহেবকে আমাদের মনোনীত প্রার্থী তারিখ শেষে ভোট দিয়ে জয়যুক্ত করে আমাদের নেতাকে সংসদে পাঠিয়ে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, আমানুল্লাহ আমান সাহেব জিন্দাবাদ, ব্যারিস্টার রবি সাহেব জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জলিলকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা জেলা শ্রমিক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ হোসেন আলী। জনাব মোহাম্মদ হোসেন আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত 45তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই তবরক বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমার রাজনৈতিক গুরু যার সাথে আমার 1984-85 সালে ছাত্র রাজনীতি শুরু হয়েছিল সেই নেতা বাংলার অপরাজিত একমাত্র এমপি জনাব আমানুল্লাহ আমান। এই
দিয়ে নির্বাচন করতে দেয়নি। সেই নেতা তার যোগ্য উত্তরসূরি আজকে এই অনুষ্ঠানের বিশেষ অতিথি ব্যারিস্টার ইবনে আমান অমি, তিনি ঢাকা জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী এই দলের সাংগঠনিক সম্পাদক, এবং উপস্থিত খেটে খাওয়া প্রিয় ভাই ও বোনেরা এবং বিভিন্ন নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার নেতার সাথে নেতাজি কি করেছে এই কেরানীগঞ্জে, এক মিনিট আমি একটু বলবো। 1988 সালের শেষের দিকে ওই আটির বাজার মাঝখানে নিমতলায় আমরা একটা রুম ভাড়া করে আমরা নিজেরা ভাড়া দিলাম, দিয়ে ওখানে বসেছিলাম ওই স্বৈরাচারী সরকারের আমলে, শেখ হাসিনার এরশাদের আমলে। সেখানে আমার শ্রদ্ধেয় নেতা এসে এইখানে অনেকে আছেন, দুই একজন আছেন, তাদেরকে বক্তব্য শিখেছেন। সকাল 8টায় এসেছেন, রাত 8টায় গিয়েছেন। আমার এই নেতা, প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের সেই নেতাকে বিপুল ভোটে দানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে আমাদের বাকি উন্নয়নের কাজগুলিকে এগিয়ে নিয়ে যেতে হবে, তাই না? প্রিয় খেটে খাওয়া মানুষ ভাইয়েরা, আপনারা সবাই ঘরে ঘরে গিয়ে পরিবারকে বলবেন দানের শীষে ভোট দিতে, প্রতিটি গ্রামে গ্রামে মহল্লা মহল্লা গিয়ে দানের শীষে ভোট দেওয়ার আর আহ্বান করবেন। এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ জিন্দাবাদ। আমাদের অনুষ্ঠানটি সংযুক্ত করতে হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী এবং বিশেষ অতিথির আরেকটি প্রোগ্রাম আছে গুয়ালখালীতে, সেখানে লোকজন অপেক্ষা করছেন, সেখানে যেতে হবে। যার কারণে আমাদের এই অনুষ্ঠানটি একটু সংক্ষিপ্ত করতে হচ্ছে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ করছি আমাদের এই কেরানীগঞ্জের অধিকার, যার জন্ম না হলে এই কেরানীগঞ্জকে আধুনিক শহর হিসেবে আমরা পেতাম না, যার জন্ম না হলে এই বছরে ওয়াজপুর ব্রিজ নির্মাণ হতো না, যার জন্ম না হলে কদমতলী বাবুবাজার ব্রিজ নির্মাণ হতো না, যার জন্ম না হলে ইটাবাড়া ব্রিজ নির্মাণ হতো না, যার জন্ম না হলে কেরানীগঞ্জে আমরা গ্যাস দেখতে পেতাম না, যার জন্ম না হলে এই কেরানীগঞ্জকে বিদ্যুতের আলো দিয়ে আলো দিতে আমরা পেতাম না, তারই আমাদের সুযোগ্য উত্তরসূরি, যিনি আগামীতে দানের শীষের কাণ্ডারি, যিনি আগামীতে দানের শীষ দিয়ে নির্বাচন করবেন, আমাদের প্রাণ প্রিয় নেতা ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি সাহেবকে বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আসতে